আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা হচ্ছে যে কাজটা করব, এই কাজটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের Chrome ব্রাউজারটা ওপেন করবেন। Chrome ব্রাউজারটা ওপেন করার পরে আপনাদের ব্রাউজারের এই যে উপরে এই যে লোগো শো করতেছে, এই নিচের লোগোটা না, কিন্তু এই যে উপরের এই যে লোগোটা শো করতেছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের প্রথমে এরকম Chrome ক্রিয়েট করা থাকবে না। আমার প্রজেক্টে আলাদা আলাদা Chrome ক্রিয়েট করা। আপনাদের এরকম থাকবে, জাস্ট আপনাদের হচ্ছে এখানে এই যে দেখেন নিচে আমার আসলে এই যে লেখা আছে অ্যাড ক্রোম প্রোফাইল এরকম লেখা থাকবে। এখানে আপনারা অ্যাড ক্রোম প্রোফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে এরকম আসবে। এরকম আসলে আপনারা হচ্ছে যে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এরকম আসবে। এখানে আপনারা ক্রোম একটা নাম দিবেন। এখানে আপনারা একটা নাম দিয়ে আপনারা হচ্ছে একটা ক্রোম ক্রিয়েট করবেন। আমি সাপোজ এর নাম দিলাম ডি। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর আমার একটা ক্রোম ক্রিয়েট হচ্ছে নতুন, আগেরটা তো আছেই। এখন এখানে আমরা হচ্ছে লিখবো বিটগেট ওয়ালেট এক্সটেনশন। বিটগেট ওয়ালেট এক্সটেনশন। এরপরে এই যে প্রথমে ক্রোমের লোগো সহ যেটা আসছে আমরা হচ্ছে এটার উপর ক্লিক করব। এই এক্সটেনশনটা আমরা হচ্ছে অ্যাড করে নিব। এটা ক্লিক করার পরে আমরা হচ্ছে অ্যাড টু ক্রোম। ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড এক্সটেনশন এখানে একটা ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আমাদের হচ্ছে এই যে ক্রোমে আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হবে। এই যে দেখেন ডাউনলোড হইতেছে। তো এটা ডাউনলোড হইতে থাক। হওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটু সময় দিতে হবে আপনাদের এই বিটগেট ওয়ালেটটা ডাউনলোড হওয়া পর্যন্ত। আচ্ছা, এই যে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ওপেন হবে। ওপেন হলে আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনাদের সামনে এটা ওপেন হবে, ক্রিয়েটেড বিটগেট ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট। আপনারা হচ্ছে এখানে যে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন ওয়ালেট ক্রিয়েটের জন্য। তো এই পাসওয়ার্ডটাই আমি হচ্ছে আবার নিচে এখানে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে দুইটা। আমি যে পাসওয়ার্ডটা দিতেছি এই সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে ব্যাকআপ লেটার দিবেন। ব্যাকআপ লেটার দেওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতেছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার জন্য আপনারা ওয়েট করবেন। একটু সময় লাগবে, অ্যাকাউন্ট এখনই ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এখন আপনারা স্টার্ট এক্সপ্লোরিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যখন এটা আসবে এটা আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশনের যে লোগোটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বিটগেট ওয়ালেট এটা পিন করে রাখবেন। এটা পিন করবেন। পিন করার পরে আপনি হচ্ছে এই যে বিটগেট ওয়ালেটের যে লোগোটা আসছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পরে এখানে দেখেন যে ব্যাকআপ লেখা আছে। ব্যাকআপের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাকআপ নাও। এরপর এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে মাত্র অ্যাকাউন্টটা খুলছেন ওই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনাদের এখানে এই যে আপনাদের হচ্ছে এটা হচ্ছে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনারা হচ্ছে এটার একটা পিকচার তুলবেন অথবা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, তো আপনারা কম্পিউটার দিয়ে স্ক্রিনশট নিতে পারেন অথবা হচ্ছে আপনারা পিকচার তুলতে পারেন। এরপর হচ্ছে আমি হচ্ছে এটা পিকচার তুলে রাখলাম ফোন দিয়ে। এরপরে আমি হচ্ছে এটা হচ্ছে যে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে আমার ওই পিকচারে এখানে লেখা আছে থার্ড ওয়ার্ড, মানে ৩ নম্বরে কোনটা ছিল? ৩ নম্বরে ছিল এটা। এটা দিলাম। এরপর ৮ নম্বর, ৮ নম্বরে কোনটা ছিল? ৮ নম্বরে ছিল শর্ট, এটা দিলাম। এরপর আছে ১২ নম্বর, ১২ নম্বরে কোনটা ছিল সেটা দিব আমরা। এখানে দিলাম ব্রিফ। এরপর নেক্সট দিলাম। দেওয়ার পরে ব্যাকআপ সাকসেসফুল, গট ইট। এবারে আমরা হচ্ছে এখানে আমাদের ওয়ালেটের ভিতরে ডিসকভারে চলে যাব। ডিসকভারের ভিতরে যাওয়ার পরে একটু নিচে আসবো, এই যে ওয়ালেট ম্যানেজমেন্ট এখানে একটা ক্লিক করে দেবো। এরপরে ভিউ মিনি মিনি
প্রাইভেট কি, হ্যাঁ এখানে ক্লিক করব 3 নম্বর একদম লাস্টেরটা যেটি ছিল ওইটাতে ক্লিক করবেন, ওই গটিতে দিবেন, ওটা দেওয়ার পরে এখানে আবার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম দিবেন, কনফার্ম দেওয়ার পরে এই যে লকের উপরে ক্লিক করবেন, এরপর আপনার হচ্ছে কপিতে একটা ক্লিক করে দেবেন, কপিতে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এটা আপনাদের কপি হয়ে যাবে। এরপরে আপনারা হচ্ছে আপনাদের এই ট্যাবটাতে পুরো অরিজিনাল যেটা আপনাদের জিমেল লগ ইন করা আছে ওইখানে যাওয়ার পরে এই যে আপনার প্রোফাইলের পাশে এই যে 9টা ডট আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের হচ্ছে যে গুগল ড্রাইভ চলে আসবে, ড্রাইভের ভিতরে ক্লিক করবেন, আপনাদের ড্রাইভটা ওপেন হবে, ড্রাইভটা ওপেন হওয়ার পরে আপনারা হচ্ছে যে এখানে এই যে নিউ এটা একটু লোড নিচ্ছে, এখানে নিউ একটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে গুগল শিটে ক্লিক করবেন, শিটে ক্লিক করলে আপনাদের নতুন একটা শিট আসবে, এই শিটটা আসার পরে আমরা হচ্ছে এই যে ইউনাইটেড স্প্রেডশিট এখানে একটা ক্লিক করব, এটা লোড নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করার পরে আমরা শিটের নামটা চেঞ্জ করে দেব, এই শিটের নামটা আমরা হচ্ছে চেঞ্জ করে দেবো, এখানে লিখব সাপোজ আমি দিলাম ইউএক্স লিংক লিংক ওয়ার্ক, দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ভাই ভিডিও ক্রিয়েট ওই ওই জন্য আমি হচ্ছে ওই ভিডিও দিব না, আমি হচ্ছে নতুন ভিডিও ক্রিয়েট করতেছি, একটু পরে আপনার সাথে কথা বলি, ভিডিওটা শেষ করি, চলতেছে ভিডিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা হচ্ছে যে প্রাইভেট কিটা আমরা কপি করছি বিটগেট থেকে, যে প্রাইভেট কিটা কপি করছি ওইটা এখানে পেস্ট করে দেবো, হ্যাঁ যেটা কপি করছি এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা আমি হচ্ছে টাইনে নিয়ে বড় করে দিলাম, এখানে পেস্ট করার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে এখন আমরা হচ্ছে মিনিমাইজ করে দিলাম, এটা কিন্তু আমরা নাম চেঞ্জ করে রাখছি, এখানে আমরা প্রাইভেট কি যেটা ব্যাকআপ নিয়েছিলাম সেটা আমরা এখানে ইয়ে করে দিচ্ছি, এইটা কোনটা আপনারা যদি ভুলে যান তাহলে আবারও আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে আপনারা হচ্ছে এখানে যাবেন, এই যে ভিউ মিনিমাইজ কি এটা, এখানে এটা যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে এই যে এখানে ক্লিক করার পরে যে নিচে এখানে কপি করবেন, কপি করার পরে যে ইয়েটা এই যে এইগুলোই লেখা আসবে, এইগুলো আপনারা হচ্ছে আপনাদের শিটে এখানে হচ্ছে আপনারা পেস্ট করে দিবেন, এই যে শিটে আপনাদের গুগল শিটে এখানে পেস্ট করে রাখবেন, পেস্ট করে রাখার পরে আপনারা হচ্ছে আবার আপনাদের কাজের এখানে চলে আসবেন, এখানে এখানে আসবেন, এখানে যে আপনারা এখানে নতুন এই যে প্লাসে ক্লিক করবেন, উপরে প্লাসে ক্লিক করে যেটাতে আপনারা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করছেন, যেটাতে এই যে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করছেন এইটাতে প্লাসে ক্লিক করার পরে এখানে আপনারা হচ্ছে আমরা কাজের জন্য একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা হচ্ছে আপনারা পেস্ট করবেন, লিঙ্কটা আপনি হচ্ছে এখানে পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করার পরে আপনাদের এই সাইটটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে আপনারা এখানে এই যে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পরে এন্টার দিবেন, এন্টার দিলে আপনাদের এখানে লগইনের অপশন আসবে, তো আপনারা যে কোনো এক জায়গায় আমি হচ্ছে উপরে এখানে লগইনে ক্লিক করলাম, লগইনে ক্লিক করার পরে আমি হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, ওয়ালেটে ক্লিক করার পরে এই যে বিটগেট আমরা বিটগেট ওয়ালেট খুলছি, বিটগেটে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে ব্যাকে দিলাম, এখানে আমরা হচ্ছে যে কানেক্ট চাইবে কানেক্টে দিব, কানেক্টে দেওয়ার পরে তারপর হচ্ছে আবার কনফার্ম চাইবে, এই যে এগ্রি চাইছে এগ্রি দিলাম, এরপর আমরা হচ্ছে যে আরবিটাম সুইস নেটওয়ার্ক আরবিটাম আসছে এর উপর ক্লিক করব, কারো যদি আরবিটামের এইটা না আসে তাহলে আপনারা এখান থেকে রিলোড দিবেন, একটা রিলোড দিলে আপনাদের আরবিটাম রেটে চলে আসবে, এখানে আবার আপনাদের হচ্ছে অ্যাপ্রুভ চাইবে, নেটওয়ার্ক সুইচ চাইবে, এবার এটা আপনারা আবার দিয়ে দিবেন, এখানে এই যে অ্যাপ্রুভ চাইছে আমরা হচ্ছে এটা অ্যাপ্রুভ দিয়ে দিলাম, আচ্ছা অ্যাপ্রুভ দেওয়ার পরে আমাদের কাজের এই পেজটা চলে আসছে, এখন আমরা একটু নিচে স্ক্রল করে নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে, অন ক্রিয়েট ইউএক্স লিংক অন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে মেইল দিতে বলবে, মেইল, এরপর হচ্ছে মেইলের কোড,
এরপর আছে পাসওয়ার্ড। তো আপনারা হচ্ছে মেইল কোথা থেকে দিবেন, মেইল দেওয়ার জন্য যে প্লাসে সামনে একটা নতুন একটা ট্যাব নেবেন, আবার এখানে লিখবেন ইয়োর মেইল। ইয়োর মেইল, এরপর আপনারা হচ্ছে এই যে প্রথম এই যে সাইটটা চলে আসবে ইয়োর মেইল ডিসপোজেবল ইমেল অ্যাড্রেস, এটাতে আপনারা একটা ক্লিক করবেন, অন্য কোনোটাই ঢুকবেন না, তাহলে কিন্তু হবে না, ওই কাজগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। এখানে আপনারা এই যে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনারা আপনাদের নামটা লিখবেন, যেমন আমার নাম হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম দিয়ে আমি অন দিলাম বা হচ্ছে 0 অন দিলাম। আপনারা যেটা খুশি দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে আমার নামে যেকোনো কিছু নাম না দিয়ে আমি যেকোনো একটা অক্ষর টাইপ করে দিলেও হবে। এরপর আমি এই তীর চিহ্নটাতে অ্যারো চিহ্নটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার একটা ইমেইল এই নামে চলে আসছে। উপরে আমরা হচ্ছে ইমেইলটা কপি করব। ইমেইলটা নামটা চলে আসছে, এখান থেকে আমরা এই নামটা কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে এখানে এই নামটা পেস্ট করলাম। এই নাম এই ইমেইলটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার এই যে হিউম্যান ভেরিফাই এখানে একটা ক্লিক করলাম। হিউম্যান ভেরিফাই এখানে যখন টিক আসবে, টিক মার্ক আসবে, এই যে টিক মার্ক আসছে, এখন আমরা হচ্ছে এখানে এই যে ইমেল কোডের সামনে যে তীর চিহ্ন আর চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের টাইম উঠবে, মানে আমাদের ওখানে কোডটা গেছে। আমরা হচ্ছে কোডটা এখানে হচ্ছে আমরা আবার যাব, এখানে এই যে রিলোডের যে অপশনটা আছে এখানে রিলোডে একটা ক্লিক করব। এই পেজটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে একটা ক্যাপচা চাচ্ছে। ক্যাপচাতে আমার আছে মোটরসাইকেল, এটা দিলে আমাদের টাইম অনেক বেশি লাগবে। এখানে ক্যাপচাটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে যে দেখেন ফায়ার হাইড্রান্টস আছে, এইটা আমরা দিব, বা হচ্ছে যে কোনো একটা সহজ ক্যাপচা আমরা দিব, যেটা আমাদের কাছে সহজ মনে হবে। ওই ক্যাপচাটা দিলে আমাদের হচ্ছে তাড়াতাড়ি এটা পূরণ হয়ে যাবে। আমার পূরণ হয়ে গেছে। আমি হচ্ছে কোডটা নিলাম, কোডটা নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড টাইপ করার পরে আপনারা এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা অবশ্যই দেখে নেবেন যে পাসওয়ার্ড আপনাদের ঠিক আছে কিনা। এই যে দেখেন ইব্রাহিম@2002। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আপনারা দিবেন, আপনারাও সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন। এরপরে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে আপনাদের হচ্ছে ইমেলটা এটা সেভ দিবেন। ইমেলটা আপনাদের হচ্ছে যে বাইন্ড করা ওখানে হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আবার এখানে এই যে ক্রিয়েটের অপশনে যাব। ক্রিয়েটের অপশনে আসার পরে এই পেজটা আমাদের লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করবো, পেজটা লোডিং আসুক, আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কি করবেন এরপরে। আচ্ছা, এই যে দেখেন এখানে দেখেন লেখা আছে মিনিমাম 10টা ইউসলিং টোকেন ডিপোজিট করতে হবে। ইউ নিড ডিপোজিট অ্যাটলিস্ট 10 ইউসলিং টোকেন। 10-এর থেকে বেশি করতে পারেন, কম করতে পারবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। এখন আপনারা কি করবেন, এই যে নিচে দেখেন ডিপোজিট অ্যাড্রেস, এই যে ডিপোজিট অ্যাড্রেসের এখানে এই যে কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে নিলাম, আমি বারবার ক্লিক করে এরপরে এটা ক্রস করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে ইউসলিং টোকেনটা ডিপোজিট করব। আমার ইউসলিং টোকেনটা যেই ইসের ভিতরে আছে, অন্য একটা ক্রোমের ভিতরে ইউসলিংক অ্যাকাউন্টের ভিতরে আছে, আমি হচ্ছে ওই ক্রোমের অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। এটা কপি করার পরে হ্যাঁ, আমি হচ্ছে ওইটির ভিতরে চলে যাব। আমি এখন ডিতে কাজ করতেছি, আমার সির ভিতরে আছে। তো আমি সির ভিতরে আসলাম। আসার পরে আমি হচ্ছে আমার সেই ইউসলিংক অ্যাকাউন্ট ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে আমি হচ্ছে এখানে আমার এই যে উপরে ইউএক্স ওয়ালেট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার 11.91 টোকেন আছে। তো আমি হচ্ছে এখানে ইউএক্স লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেন্ড, সেন্ডে আসলাম। আসার পরে এখানে আমি হচ্ছে আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম ওইটা পেস্ট করব। পেস্ট করার পরে আমি এখানে ম্যাক্স দিয়ে দেবো। ম্যাক্স দেওয়ার পরে এখানে আমাদের এটা হচ্ছে লোডিং নিচ্ছে। হ্যাঁ, এটা যখন লোডিং নেওয়া হয়ে যাবে, যে উইথড্র অপশন আসছে, আমি হচ্ছে উইথড্রোতে ক্লিক করে দিব। উইথড্রোতে ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড আপনি যদি সেভ করে রাখেন তাহলে সব সেভ থাকবে। এরপর আমরা হচ্ছে যে সেন্ড, এখানে এই যে সেন্ডে ক্লিক করব। আচ্ছা, সেন্ডে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ইউক মেলে যাইতে হবে। ইউক মেলে আমাদের একটা কোড গেছে, সেই কোডটা হচ্ছে আমরা ওখানে দিব। এই কোডটা এই মেইলের ভিতরে আমাদের একটা কোড আসছে, ক্যাপচা পূরণ করে আমরা কোডটা নিয়ে নিব। এই ক্যাপচাটা রিফ্রেশ দিই, আমি একটা সহজ ক্যাপচা খুঁজে বের করি।
আচ্ছা, বাইসাইকেলস আসছে, আমরা হচ্ছে দিই ট্রাফিক লাইট। ক্যাপচা চাইলে আপনারা ক্যাপচা পূরণ করবেন, এছাড়া কোনো অপশন নাই ক্যাপচা পূরণ করা ছাড়া। মেইলের কোড নেওয়ার জন্য অবশ্যই ক্যাপচা পূরণ করতে হবে। একটু একটু ব্যস্ত আছি। দেখেন উপরে দিচ্ছে বাইসাইকেল, এখানে আসছে মোটর সাইকেল, এই ক্যাপচা না হওয়ার সম্ভাবনাই বেশি। ট্রাফিক লাইট, আমাদের মেইলটা এখন ওপেন হবে। নেটওয়ার্কে সমস্যা করতেছে, যার জন্য আবার ক্যাপচা আসতেছে। তো এই ক্যাপচাগুলো সহজ, এখানে যেগুলো দিলে আপনি এগুলো চলে যায় আরেকটা আসবে, এই ক্যাপচাগুলো সহজ, আপনারা হচ্ছে এগুলো পূরণ করে নেবেন। আমার কাছে আসছে বাস, তো আমি বাসগুলো দেখে দেখে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে এইভাবে ক্যাপচাগুলো পূরণ করে নেবেন। পূরণ করার পরে আপনারা হচ্ছে যখন কোডটা আসবে, এই যে আপনাদের ইমেইল ভেরিফিকেশন কোড, এখানে যে যা থাকবে সেগুলো আপনারা কাইটে দিয়ে আপনারা হচ্ছে কোডটা দিবেন, কোডটা দিয়ে কনফার্ম দিবেন। কিন্তু আপনারা খেয়াল রাখবেন ওই যে অ্যাড্রেসটা দিয়েছেন কপি করে ওই অ্যাড্রেসটা যেন কোনোভাবে ভুল না হয়, তাহলে কিন্তু আপনাদের টোকেনটা সম্পূর্ণ গায়েব হয়ে যাবে আর খুঁজে পাবেন না। আচ্ছা, আমাদের এটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। আমরা যে ইয়েটা নিলাম ওখানে, সেটা হচ্ছে ডিপোজিট হয়ে গেছে সম্ভবত। আমি হচ্ছে এটা একটু চেক করি আমার টোকেনটা আসছে কিনা। এটা হচ্ছে ডিতে, আমি এইটাতে টোকেন সেন্ড করছি। এই যে দেখেন 11.91 আমার টোকেন চলে আসছে। এরপর আমি কি করব, এখানে যে ইন্টিলিটাইজ এরকম কিছু একটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। পাসওয়ার্ডটা সেভ করে থাকলে পাসওয়ার্ড অটো আসবে, নয়তো পাসওয়ার্ড আমরা দিয়ে দিব, যেই পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ইয়ে করবো, ক্লিক করবো, আমাদের হচ্ছে ওকে ফিনিশ। এরপরে এখানে দেখেন লোডিং হচ্ছে, এটা কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে চেক ইন লেখা আসবে, আমরা এটা দেখি লোডিং হোক, লোডিংটা শেষ হোক। লোডিংটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন এখানে এখানে ভিউ আসবে, নিচে হচ্ছে এখানে চেক ইন লেখা আসবে। নেটওয়ার্ক সমস্যা করতেছে, তাই হচ্ছে স্লো কাজ করতেছে, না এতক্ষণে চলে আসতো। আমি একটা রিলোড দিই, যে রিলোড দেওয়ার পরে যদি না হয় তাহলে আবার হচ্ছে আমি ইন্টিগ্রিটিতে আবার ক্লিক করব। নেটওয়ার্ক স্লোর জন্য অনেক স্লো কাজ হচ্ছে। আমি আগের ট্যাবটা কাটিয়ে দিই। দেখেন পেজটা লোড নিচ্ছে না, আমার নেটওয়ার্ক অনেক স্লো। নেটওয়ার্ক যত ফাস্ট থাকবে আপনারা তত ফাস্ট কাজ করতে পারবেন। ও, আমি হচ্ছে ওইটা কেটে দিছি ভুলে, আমি হচ্ছে ওইটাতে ডির ভিতরে আবার যাব। আমি সি কাইটে দিতে গিয়ে ভুলে হচ্ছে ডি কাইটে দিছি। আমি ডিটা আবার ওপেন করি ওইটা। আপনাদের কাইটে দিতে হবে না, ওপেন করতে হবে না। আপনাদের যখন থাকবে আপনার ওখানে শুধু একটা রিলোড দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি দেখি আমার ওটা হয়ে গেছে কিনা। তো এখন আমার লোডিং আসছে, তো আমরা হচ্ছে একটু ওয়েট করব। এই যে দেখেন যখন আপনাদের কাজ হয়ে যাবে, এটা যখন ইনডিলিট হয়ে যাবে তখন আপনাদের এখানে ভিউ চলে আসবে, যেখানে ক্রিয়েট ছিল ওখানে ভিউ চলে আসবে, আর নিচে আসছে চেক ইন চলে আসবে। তো আপনারা হচ্ছে এখানে যে চেক ইনে একটা ক্লিক করে দিবেন। চেক ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে আবার এরকম একটা ট্যাব ওপেন হবে। তো এখানে আপনারা দেখবেন যে গ্যাস ফি কত আছে, গ্যাস ফি 0.412 আছে, হ্যাঁ 0.04 আছে। এর থেকে যদি বেশি থাকে, 4-এর পরে যদি 5, 6, 7 এরকম আসে, তাইলে হচ্ছে আপনারা কাজ করবেন না, তখন হচ্ছে কাজ বন্ধ রাখবেন বা আমাদের জানাবেন যে গ্যাস ফি বেশি আছে এখন কাজ করবো কি না। এরপর আপনারা যখন এরকম থাকবে তখন আপনারা হচ্ছে কনফার্ম দিবেন,
কনফার্ম দেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন আবার, এরপর হচ্ছে আবার কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনাদের কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে। যে দেখেন কনগ্রাচুলেশন দিছে, হ্যাঁ সাকসেসফুল চেক ইন, এই আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই পেজটা একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখতে পাবেন আপনাদের এখানে কিছু পয়েন্ট আসবে, এই যে 0 আছে এখানে 108টা পয়েন্ট আসবে। এই যে দেখেন আপনাদের এখানে এই যে 108 পয়েন্ট চলে আসছে। তো আপনারা কি করবেন এরপর, এখানে যখন আপনাদের 108 পয়েন্ট চলে আসবে আপনারা হচ্ছে যে সামনে এখানে একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে এটা শুধু একবার আপনারা হচ্ছে যাদের পূর্ণ কাজ কিভাবে জমা দিবেন সেটার জন্য আপনারা হচ্ছে ট্যাব নিয়ে এখানে হচ্ছে সার্চ দিবেন লাইভ শট, LIVHT, লাইভ শট। লাইভ শট সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে হচ্ছে যে লাইভ শটের ইয়েটা ওপেন হবে, ওয়েবসাইটটা ওপেন হবে। যে লাইভ শট আসছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে আপনারা হচ্ছে লাইভ শটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে এই লাইভ শটটা ইনস্টল করবেন। তো আমি হচ্ছে ডাউনলোড করা আছে তাই আর করলাম না, আমি হচ্ছে জাস্ট ইনস্টল করতেছি। এই যে লাইভ শট, এটার উপরে আমরা ডাবল ক্লিক করব, এরপরে ইয়েস, ওকে, আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট দিয়ে আমরা হচ্ছে যে নেক্সট দিব। এরপরে ফিনিশ। তো আমরা যখন এটা দিলাম আমাদের হচ্ছে এখানে একটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পাখির পালকটার উপরে ক্লিক করবেন লাইট শটের। এখানে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে যে দেখেন স্ক্রিনটা হচ্ছে এরকম ব্লার হয়ে যাবে। আপনারা এই সম্পূর্ণ স্ক্রিনটা সিলেক্ট করবেন, একদম এই মাথা থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে আছে যে ড্রাইভের মতো অপশন, শেয়ারের পাশে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা আমি আবার নিতেছি। আমার হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এখানে আপলোড হচ্ছে, এখানে আপনাদের একটা লিঙ্ক দিবে। আচ্ছা এই যে দেখেন একটা লিঙ্ক দিয়েছে, পাশে কপি লেখা আছে, যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এই লিঙ্কে আপনারা হচ্ছে যে আপনাদের যে গুগল শিটে যে আপনাদের হচ্ছে ব্যাকআপ কি রাখছিলেন ওর সাইডে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এইভাবে একের পর এক কাজ করবেন। প্রত্যেকটা নতুন নতুন ক্রম নিয়ে নতুন নতুন করে আপনারা কাজ করবেন। এরপর দ্বিতীয় নাম্বার যখন আবার কাজ করবেন, এই আপনাদের একটা কাজ শেষ হয়ে যাবে, আপনাদের করতে টাইম লাগবে না। আমি হচ্ছে আপনাদের বুঝেছি কিন্তু টাইম বেশি লাগছে। নতুন আবার এখানে যাবেন, এখান থেকে 2 নাম্বার কাজ যখন আবার করবেন, এখান থেকে আবার অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, আবার নতুন একটা ক্রম ক্রিয়েট করবেন, এখানে অ্যাড টু ক্রমে দিবেন, দিয়ে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার নতুন একটা ক্রমের হচ্ছে আপনারা ক্লিক করে এখানে আবার বিটগেট ওয়ালেট এক্সটেনশন ক্রিয়েট করে তারপর হচ্ছে বিটগেট ওয়ালেটের 2 নম্বরে আবার ব্যাকআপ কি এখানে রাখবেন। স্ক্রিনশট কাজের শেষে এখানে রাখবেন। রাখার পরে আপনারা হচ্ছে যখন আপনাদের শিটে অনেকগুলো কাজ জমা হয়ে যাবে, যেগুলো কাজ করবেন তারপর আপনারা হচ্ছে শিটে এখানে এই যে শেয়ার, এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার শেয়ারের ক্লিয়ারের পায়ের উপরে পাশে যে লক চিহ্ন আছে তালা, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে রিস্ট্রাইক আছে, এখানে আপনারা হচ্ছে এনিওয়ান উইথ দি লিঙ্ক এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক, এনিওয়ান উইথ দি লিঙ্ক এখানে যদি যখন থাকবে তারপরে কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান দিবেন। ডান দেওয়ার পরে আপনারা যে লিঙ্কটা কপি হয়ে গেছে, আপনাদের একটা লিঙ্ক অলরেডি কপি হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের একটা লিঙ্ক কপি হয়ে গেছে। লিঙ্কটা আপনারা হচ্ছে হিসেবে যাবেন। আপনারা যখন আমার কাছে কাজ জমা দিবেন, মানে কাজটা আপনারা যখন জমা দিবেন কতগুলো কাজ করছেন, তখন এইভাবে মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে গিয়ে আপনারা মনে করেন কাজটা জমা দিবেন, যার কাছে আপনারা কাজ জমা দিবেন তার আইডিতে যাবেন। মনে করেন আপনারা আমার কাছে কাজটা জমা দিবেন সাপোজ, তো আপনারা হচ্ছে আমার আইডিতে যাবেন। অথবা আমি মনে করেন যে এই যে লিমন ভাই এর মনে করেন কাজটা জমা দিব, তো আমি কি করব, এখানে মনে করেন যে লিঙ্কটা পেস্ট করব। এই লিঙ্কটা পেস্ট করার পরে আমি হচ্ছে ইন্টারে ক্লিক করে দিব। দিলে কি হবে, সে
এই আমি যে শিটটা করলাম এই শিটের মধ্যে আমি কতগুলো কাজ করছি সেগুলো সে সব দেখতে পারবে লিঙ্কের মাধ্যমে। তো আপনাদের এইভাবে কাজটা করতে হবে, এভাবে প্রত্যেকে কাজগুলো করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের এই কাজ করার জন্য আমরা যে টোকেনটা ডিপোজিট করছি এখানে 11টা যে ইউসলিন টোকেন ডিপোজিট করছি, এই যে ডিপোজিট করছি এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের 10+ ইউসলিন টোকেন থাকতে হবে। যদি থাকে তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যা কিছু লাগে আরও সাপোর্ট লাগলে আমরা দিব। আপনারা অবশ্যই ভালোভাবে কাজ করবেন। আর হচ্ছে এখানে আমাদের এই লিঙ্কে যেখানে আপনাদের কাজটা দেখাইলাম এখানে হচ্ছে আপনাদের অবশ্যই 108 পয়েন্ট হতে হবে। 108 পয়েন্টের কম হলে আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হবে না। আর কাজ যদি সম্পূর্ণভাবে কমপ্লিট হয় তাহলে অবশ্যই আপনাদের 108 পয়েন্ট হয়ে যাবে। এই যে দেখেন 108 পয়েন্ট, এটা আপনাদের অবশ্যই হয়ে যাবে।